আপনি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে চাইছেন, বুঝতে পারছেন না কিভাবে হবেন। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তো পরে হবেন, আগে তো জানুন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়ার পথটা কি। 3 ইডিয়েটস মুভিতে ফারহানের ক্যারেক্টারটি দ্বারা ইনফ্লুয়েসড হয়ে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রচুর মানুষের মধ্যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়ার কিন্তু একটা সুপ্ত বাসনা জেগেছে, রাইট। এবং এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়ার পথটি আজকে নিয়ে ডিসকাস করব। একটা রুট ম্যাপ দিয়ে দেবো কীভাবে তুমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে পারবে, আর্নিং কীভাবে করবে, কীভাবে কাজ শুরু করবে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিসেবে। যদি তুমি নেচারকে ভালোবাসো, যদি তুমি প্রকৃতিকে ভালোবাসো, তুমি যদি জঙ্গলে রাত্রি যাপন করতে চাও, তাহলে কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ইজ জাস্ট কলিং ইউ। সুন্দরবন থেকে শুরু করে আফ্রিকার মাসাই মারা অপেক্ষা করছে তোমার জন্য। এটা একটা স্বপ্নের জগৎ, একটা রোমাঞ্চের জগৎ। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ দ্য অ্যাডভেঞ্চার অফ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। তো চলুন শুরু করবো আজকে ভিডিওটি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নিয়ে, এবং জানবো স্টেপ বাই স্টেপ কীভাবে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে পারবে তুমি নিজেও। তো নাম্বার 1, ওয়াইল্ড লাইফ। আমি বেশ কিছু পয়েন্টস লিখে নিয়ে এসেছি তোমাদের জন্য, যে পয়েন্টসগুলো তোমাদেরকে বলবো 10-12টা পয়েন্টস। এই পয়েন্টসগুলো তোমরাও 1, 2, 3, 4 করে লিখে নিতে পারো এবং এগুলো দেখবে। এটাই একমাত্র রুট টু বি আ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। ওকে, তো দেখো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে আমাদের প্রথমেই প্রয়োজন বেসিক কিছু তথ্য জানা। এই বেসিক তথ্য তুমি কোথা থেকে জানবে? বেসিক ফটোগ্রাফির মাধ্যমে। তো এখানে বোঝো, যে বেসিক ফটোগ্রাফি বোঝে না, যে বোঝে না ISO, শাটার স্পিড, যে বোঝে না কী করে অ্যাপারচার ঠিক করতে হবে, যে বোঝে না লাইটের সেগমেন্টেশন, হার্ড লাইট, সফট লাইটের বিষয়টি, যে বোঝে না কী করে হোয়াইট ব্যালেন্স ঠিক করতে হবে, সে কী করে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করবে। তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়ার আগের ধাপটা হচ্ছে হলো নো বেসিক ফটোগ্রাফি। বেসিক ফটোগ্রাফি জানার জন্য কী করতে হবে? একটা ছোট্ট 3-4 মাস 5 মাসে কোর্স করে নাও। যারা পশ্চিমবঙ্গে থাকো, কলকাতায় থাকো, তারা আমাদের কাছেই পড়তে পারো। খুব সস্তায় কম পয়সা আমরা প্রফেশনাল ফটোগ্রাফির কোর্স শেখাই। আমাদের ক্লাসের ভিডিওসগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। তো ইউ গট দ্য আইডিয়া। ওকে, নেক্সট হচ্ছে হলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে গেলে তোমাকে তো নর্মাল বিষয় জানতে হবে, নর্মাল ক্যামেরার সেটিংস, এলিমেন্টসও জানতে হবে। এর সঙ্গে তোমাকে জানতে হবে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কিন্তু বাইরে হয়, মানে আউটে হয়, যেখানে তোমাকে ন্যাচারাল লাইট এর ওপরে ভরসা করতে হবে। আমরা প্রোডাক্ট ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফির সময় আমরা ঘরেও লাইট ব্যবহার করতে পারি, রাইট। আমরা কন্ট্রোল সিচুয়েশনে থাকি, কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কোথায়? বাইরে। তো তোমাকে ন্যাচারাল লাইট নিয়ে গভীর পড়াশোনা করতে হবে। ন্যাচারাল লাইট কোনগুলো? সূর্যের থেকে আসা আলো, চাঁদের থেকে আসা আলো, আগুন জ্বালিয়েছো, আগুনের থেকে রিফ্লেক্টেড যে আলোগুলো, এগুলোকে ন্যাচারাল আলো বলা হয়। এই ন্যাচারাল লাইট সোর্স নিয়ে তোমাকে গভীর পড়াশোনা তোমাকে করতে হবে, এবং এই লাইটের ব্যাপার ঠিকঠাক জানতে হবে, বিশ্লেষণ করতে হবে, এবং তার সঙ্গে ক্যামেরার সিনক্রোনাইজেশন, ওই লাইটটাকে কী করে ব্যবহার করে ক্যামেরার তুমি লেন্স ইউজ করে ছবি তুলবে, দ্যাট ইউ মাস্ট হ্যাভ টু নো। নেক্সট হলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়ার জন্য জঙ্গলে গিয়ে ছবি তুলতে হবে প্রথম। এর কোনো মাথার দিব্যি নেই। অনেকের মাথার মধ্যে একটু ভূত আছে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শুরু করবো ডাইরেক্ট আমি সুন্দরবনে গিয়ে, ডাইরেক্ট আমি ডুয়ার্সের জঙ্গলে গিয়ে। নো, বাড়ির আশেপাশেই প্রচুর জায়গা আছে, এমনই জায়গার সন্ধান করতে হবে, এমনই ভালো ভালো কিছু জায়গা খুঁজতে হবে যেখানে তুমি ফটোগ্রাফি করতে পারো। যারা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তাদেরকে বলে দিই কতগুলো জায়গা। তুমি ভালো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ইনিশিয়াল স্টেজে করার জন্য তুমি বোটানিক্যাল গার্ডেন যেতে পারো, ভালো কোনো পার্কে যেতে পারো। এক্স্যাক্টলি একটা নদিয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি মুড়াগাছা বলে জায়গা আছে, বেঠুয়া দোয়ারি বলে একটা জঙ্গল আছে, যেখানে আমি একবার ছবি তুলতে গেছিলাম বেশ কয়েক বছর আগে। ওখানে ছবি তুলতে পারো তুমি গিয়ে। তুমি নিউ টাউনের দিকে গিয়ে ছবি তুলতে পারো, প্রচুর ফাঁকা ফাঁকা জায়গা আছে। লেক সাইডে গিয়ে ছবি তুলতে পারো, সেখানকার ক্রিয়েচার্সদের ছবি তুলতে পারো। ওকে, তো আশেপাশের জায়গাগুলো ছবিগুলো ঠিক করে আগে তোলো, দেখো সেই ছবিগুলো প্রপারলি আসছে নাকি। দেন এক্সপিরিয়েন্স করো বাইরে গিয়ে। প্রথম 3 মাস 4 মাস লোকাল, ঠিক আছে। দেন তুমি লোকালের থেকে যাবে হচ্ছে একটু বাইরে, তুমি বেরোবে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে গেলে প্রফেশনালসদের কাছে শিখতে হবে এবং সহযোগী হিসেবে কাজ করতে হবে, এবং অবশ্যই ট্রেনিং নিতে হবে, মাস্ট। কারণ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ক্ষেত্রে বুঝতে হবে তোমাকে একটা লেন্স, এখানে টেলিফোটো লেন্স ইউজ হয়, মানে এবার লম্বা লম্বা টেলিফোটো লেন্স, মানে যেটা হচ্ছে 50 mm ওপরে, 70 mm, 100 mm, ওকে, 200 mm, 300 mm, 400 mm, এই লেন্সগুলো। এই লেন্সের সেটিংস কীভাবে করব, ব্যবহার কী করে করব, এর ইমপ্লিমেন্টেশনস কী করে করব, তো বিং আ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এগুলো তোমার জানতে হবে। তো এগুলো একটা প্রফেশনালদের ফটোগ্রাফারের কাছে যদি শেখো বা কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়, তুমি যেখানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শেখানো হয়, মানে আমাদের এখানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শেখানো স্পেশালি একদম পুরো, চাইলে তুমি আমাদের এখানেও ভর্তি হতে পারো, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিসেবে কাজ করতে পারো। তো এগুলো কিন্তু এখানে তোমাদেরকে শেখানো হয়ে থাকে।
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিসেবে কাজ করার জন্য যে জায়গায় তুমি শ্যুট করতে যাচ্ছ, তোমাকে সেই জায়গার সম্পর্কে বিস্তর জেনে যেতে হবে, রিসার্চ করে যেতে হবে, অল্প বিস্তর দেখে নাও, পড়াশোনা করে যেখানে কী আছে, কী তোমার অবজেক্ট। ওখানে গিয়ে চারটে গাছের ছবি তুলে আসবে, গাছ তো বাড়ির পাশেও রয়েছে, বাট ওই জায়গাটার স্পেশালিটি কী রয়েছে, ওই জায়গাটার মধ্যে কী এমন ক্রিয়েচার্স পাওয়া যায়। ওখানে বাটারফ্লাই পাওয়া যায়, বাটারফ্লাই কত রকমের হয়, কত রকম বাটারফ্লাইয়ের মধ্যে কোন কোন প্রজাতির বাটারফ্লাই ওখানে পাওয়া যায়, এই কনসেপ্টগুলো পড়াশোনা করে যেতে হবে। এটা ধরে দাও লাল পিঁপড়ের ছবি তুলছো তুমি পুরুলিয়ায় গিয়ে, ওকে, এই পিঁপড়ে কত ধরনের হয়, এই লাল পিঁপড়ে ক্যাটাগরি কত রকম, কোন ক্যাটাগরি পুরুলিয়াতে পাওয়া যায়, তাদের স্টোরি নিয়ে একটু পড়াশোনা করে যাও। এগুলো কিন্তু করা খুব ইজি। তুমি কিন্তু এখন মোটামুটি ইউটিউবে গেলে, গুগলে গেলে এই বেসিক পড়াশোনাটা অনায়াসে করা যায়। নেক্সট হলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ক্ষেত্রে যে জায়গায় যাচ্ছ সেই জায়গার সম্বন্ধে একটু জেনে যাও, সেখানে ভাষা কেমন, থাকবে কি, ওইখানে ছবি তুলতে কোনো প্রবলেমস তো তোমার হবে না, কোনো বিপদে যেন না পড়তে হয়, এগুলো আগের থেকে গবেষণা করে তোমাকে নিয়ে যেতে হবে। ওকে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের মার্কেটটা কেমন, এই ফটোগুলো আমি কোথায় সেল করব, ওয়্যার ইট ইজ সোল্ড, কোনো ম্যাগাজিন, কোনো লোকাল নিউজ পেপার, তাদের সাথে কথা বলো। আমি ওয়াইল্ড লাইফের একটা সিরিজ আপনাদের এখানে করতে চাই, ফোনে কথা বলো, তাদের অফিসে গিয়ে কথা বলো, সেখানে তুমি নিয়মিত, একটা ইনিশিয়াল স্টেজে হবে না, তোমার বছরখানেক এক্সপিরিয়েন্স করার পর তো এগুলো তুমি করতে পারবে। ওকে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে চাইলে তোমাকে আরও কতগুলো জিনিস গুরুত্বপূর্ণ তোমায় খেয়াল রাখতে হবে। কি বেসিক ফটোগ্রাফিতে জানতে হচ্ছে, এর সঙ্গে কত স্কিল ইমপ্রুভ করতে হবে। কি স্কিল ইমপ্রুভ করতে হবে? দেখো, ফটোগ্রাফির ক্ষেত্রে শাটার স্পিড খুব ইম্পর্টেন্ট। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে মানে একটা মোশনস ছবি, একটা পাখির ছবি তুলছো, যেটা ধরুন একটা পাখি জলের ডিপ দিয়ে মাছ তুলে উপরে চলে যাচ্ছে, তো এইখানটায় তোমাকে শাটার স্পিডটা তোমাকে হাই রাখতে হবে। কতটা হাই রাখতে হবে, কেন রাখতে হবে? ওই মোশনটাকে ফ্রিজ করতে হবে, কারণ তুমি ছবি তুলছো, ওয়েট বলে তো পাখি বাবাজি আর তোমার জন্য ওয়েট করবে না। তো শাটার স্পিডের ফাংশনটা আমাকে খুব প্রপারলি তোমাদেরকে বুঝতে হবে। নেক্সট, ফটোজেনিক এনভায়রনমেন্ট। মানে ফটোজেনিক এনভায়রনমেন্ট মানে তুমি এমন জঙ্গলে গেলে এমন জায়গায় কিন্তু আলোই ঢুকছে না, গুটগুটে অন্ধকার, তাহলে লাভ হবে না। তো এমন জায়গায় আছে যেখানে ফটোজেনিক এনভায়রনমেন্ট, মানে যেখানে ছবি তুললে ভালো ছবি আসবে, প্রপার লাইট পাচ্ছ, প্রপার টাইম যাচ্ছ, ম্যাজিক আওয়ার্সে যাও। ম্যাজিক আওয়ার মানে সূর্য ওঠার ভোরবেলাটায় এবং সূর্য ডোবার পরে 3টের পর থেকে ম্যাজিক আওয়ার শুরু হয়। তো এই টাইমটাতে ওইখানে আমি কেমন লাইট পাবো, এগুলো আমাদেরকে একটু জানতে হবে। নেক্সট হচ্ছে হলো রিসার্চ অন দ্য লোকেশনস। ওকে, সেভারাল স্কিলস মাস্ট বি লার্নড, বিল্ড ইউর পোর্টফোলিও, ইটস ভেরি ইম্পর্টেন্ট। একটা ফেসবুকে পেজ করো, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বলে পেজ করো, সেই পেজে গিয়ে তুমি নিয়মিত ছবি দাও, নিয়মিত তোমার কাজ আপলোড করো। ওকে, এতে কী হবে, তোমার একটা প্রোফাইল তোমার ডেভেলপড হবে। এবং অবশ্যই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছো, রোজগার হচ্ছে না শুধু বনে বাজারে গিয়ে, জঙ্গলে গিয়ে বাঘ আর পাখির ছবি তুলে বেড়াচ্ছ, কুমিরের ছবি তুলে বেড়াচ্ছ, পেটটাও তো চালাতে হবে। শখ করে 1 বছর তুলবে, তারপরে কিন্তু শখটা কন্টিনিউ থাকবে না যদি পয়সা না আসে। ইউ টু ফাইন্ড আউট সাম সোর্সেস অফ আর্নিং অফ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা যেহেতু বেশ চ্যালেঞ্জিং, এর ডিমান্ডও প্রচুর বেশি, বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন নিউজ পেপার্স এরা কিন্তু ভালো একটা ছবি, ভালো একটা স্ন্যাপ তারা কিন্তু কেনে। তো গাইস, ইউ হ্যাভ টু হ্যাভ দিস সেন্স, এই সেন্সটা তোমার থাকতে হবে যাতে তুমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি প্রপারলি তুলতে পারো এবং নিজের প্রোফাইলটা রেডি করতে পারো। এই যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নিয়ে বেসিক আইডিয়াস, হোপসো লেন্স থেকে, লাইট থেকে সব কিছু ডিসকাস করলাম। যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ইন্টারেস্টেড, কেরিয়ার করতে চাইছো, শিখতে চাইছো, ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট। আমাদের ইনস্টিটিউটে এসো, যেখানে আমাদের 6 থেকে 7 জন ফ্যাকাল্টিস, ফটোগ্রাফার্স ফ্যাকাল্টিস, আর আমরা ক্লাসেসগুলো করিয়ে থাকি। তোমাদের শেখাবো, তোমাদের জানাবো, তোমাদেরকে বোঝাবো, অ্যান্ড ইউ উইল লার্ন দ্য ফটোগ্রাফি ফ্রম amateur টু প্রফেশনাল জার্নিতে তোমার সঙ্গে আমরা থাকবো সবাই। দেখা হবে বড় ইন্টারেস্টিং টপিক। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।